প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা। আমি সচ্চিদানন্দ গোলদার, সহকারী শিক্ষক কম্পিউটার, লাউডো বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, দাকব, খুলনা। শ্রেণী অষ্টম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ 19। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবি দুটি মনোযোগ দিয়ে লক্ষ্য করবে এবং বলার চেষ্টা করবে ছবি দুটোতে মূলত কি বুঝলে, তোমরা দেখে কি বুঝলে। প্রথম যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে একটা আইসিটি ডিভাইসের ভিতর থেকে কেউ যেন হাত বাড়িয়ে কিছু ধরার চেষ্টা করছে। আমরা এখানে দেখছি আইডি কার্ড, আই কার্ড এবং কিছু ডলার। এটা কি হচ্ছে? এটা মনে হয় কোনো ধরনের কি হতে পারে, এটা তোমরা অনুমান করো এবং বলার চেষ্টা করো। আর এখানে দেখছি যে একজন একটা টাকার ব্যাগ হাতে মোবাইলে কথা বলতে বলতে দৌড়িয়ে কিন্তু বাইরে যাচ্ছে। তাহলে এদিকে আমরা কি বুঝতে পারলাম? এটা কি কোনো ধরনের অপরাধ হচ্ছে? আর এটা কোন ধরনের অপরাধ বা এর নাম কি হতে পারে? আমরা এই ছবি দুটো দেখে এবং অনুমান করলাম যে আজকের পাঠটা আমাদের কি হতে পারে। তাহলে আজকের পাঠ সাইবার ক্রাইম। আজকের পাঠ সাইবার ক্রাইম। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে, সাইবার ক্রাইম কি তা বলতে পারবে, ঘটে যাওয়া সাইবার ক্রাইম সম্পর্কে বর্ণনা দিতে পারবে, সাইবার ক্রাইমের কুফল বর্ণনা করতে পারবে। এটাই হচ্ছে আজকের শিখন ফল। সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ যে সকল অপরাধ সংগঠিত করছে তাকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু সাইবার ক্রাইম এখানে আমরা আলোচনা করব। যেমন বলা হচ্ছে 2012 সালের সেপ্টেম্বরের 30 তারিখ বাংলাদেশের মাটিতে একটি অত্যন্ত দুঃখের ঘটনা ঘটেছিল। সে রাতে চট্টগ্রামের রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়েছিল। কেন পুড়িয়ে দেওয়া হয়েছিল? তার মূল কারণ হচ্ছে যে রামুর বৌদ্ধ বিহার ধ্বংস করার জন্য মানুষের মাঝে ধর্ম বিদ্বেষী মনোভাব তৈরি করার উদ্দেশ্যে একটি আপত্তিকর ছবি ইন্টারনেটের সাহায্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই কারণে কি হলো, এই আপত্তিকর ছবি দেখে ধর্ম বিদ্বেষী মানুষ যারা ছিল তারা কিন্তু কি করেছিল, তারা এই ধরনের আপত্তিকর কাজ করেছিল। রামুর বৌদ্ধ বিহার পুরো পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। কিছু দুর্বৃত্ত মানুষজনকে ধর্ম বিদ্বেষী কথা বুঝিয়ে কয়েকটি বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া হয়। এবার যেটা দেখব, এটা হচ্ছে 2013 সালের এপ্রিলের 15 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন শহরে একটি ম্যারাথন দৌড়ের শেষে উপস্থিত দর্শকদের মাঝে বোমা বিস্ফোরণ হয়। সেই ছবিটা এখানে দেখা যাচ্ছে যে এই যে ম্যারাথন দৌড় হয়, সেই দৌড়ে যারা দৌড়বিদদের মাঝে, দর্শকদের মাঝে বোমা বিস্ফোরণ করা হয়। সেখানে 3 জন মারা যায়। বোমা বিস্ফোরণে কিন্তু 3 জন মারা যায়। যে শক্তিশালী বোমাটা ওখানে বিস্ফোরণ করা হয়, সেখানে 3 জন মারা যায় এবং আহত হয় প্রায় 2 শতাধিক লোক। এই বোমা বিস্ফোরণে আহত হয়। এবার যেটা দেখব যে 2021 সালের জুন মাসের 9 তারিখ নিউ নিউ ইয়র্ক টাইমসের একটি সংবাদে প্রকাশিত হয়েছিল। সে সংবাদটা কি বলা হয়? সেখানে বলা হয়েছিল সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড নম্বর এবং তার গোপন তথ্য প্রকাশিত হয়ে গেছে। তাহলে ক্রেডিট কার্ড নম্বর এবং গোপন তথ্য প্রকাশিত হয়ে যাওয়ার ফলে কি ঘটলো? তার কারণে কি হলো, ক্রেডিট কার্ড নম্বর বের করার জন্য দুর্বৃত্তরা কোনো একটি ব্যাংকের তথ্য ভান্ডারকে হ্যাক করেছে। তথ্য প্রযুক্তি ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অসংখ্য তাহলে নতুন নতুন সুযোগ সুবিধা যেমন সৃষ্টি হচ্ছে, ঠিক সেরকম আহ বিভিন্ন ধরনের অপরাধও সংগঠিত হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণরূপে নতুন এক ধরনের অপরাধের জন্ম হয়েছে। সিটি ব্যাংকের যে লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড গোপন নম্বর অপরাধীরা হ্যাক করেছিল, তার মাধ্যমে কি হলো, গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হলো এবং তাদের সে তথ্য ভান্ডার লুট করার পর তাদের যে অর্থ ছিল সেটা কিন্তু তারা কি
তাদের কাছ থেকে সেই দুর্বৃত্তরাই কিন্তু হ্যাক করে সে অর্থটা নিয়ে নিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য জোড়ায় কাজ থাকবে। জোড়ায় কাজ সময় হচ্ছে 7 মিনিট। যে জোড়ায় কাজটা থাকবে সেটা হচ্ছে 3টি ঘটনা কি কারণে সংঘটিত হয়েছিল বলে তোমরা মনে করো, এটাই হচ্ছে জোড়ায় কাজ। তো এখানে 3টি ঘটনা পর পর দেখানো হয়েছে। একটা হলো রামুর বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে 2013 সালের 15 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে যে ম্যারাথন দৌড় হয়েছিল, সেখানে দুর্বৃত্তরা দর্শকদের মাঝে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। আর একটা বলা হচ্ছে 2011 সালের জুন মাসের 9 তারিখ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি সংবাদে যে কথাটা বলা হয় যে সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের ক্রেডিট কার্ড নম্বর এবং তাদের তথ্য গোপন করে গোপন তথ্য প্রকাশিত হয়েছিল। এই যে 3টে ঘটনা এখানে আলোচনা করা হয়েছে, এর উপরে ভিত্তি করে তোমরা তোমাদের জোড়ায় কাজটা করবে। জোড়ায় কাজ থাকবে 7 মিনিট। আর জোড়ায় কাজের সময় কিন্তু অবশ্যই প্রত্যেকে একে অপরের সঙ্গে আলোচনা করে জোড়ায় কাজটা করতে হবে। স্প্যাম মেইল। এখন আমরা কিছু আহ, অপরাধ কিভাবে সংগঠিত হয়, কি কি উপায় এখন এই যে সাইবার অপরাধগুলো সংগঠিত হয়, আমরা সেই বিষয়গুলো এখন দেখব। তোমরা সবাই মনোযোগ সহকারে বিষয়টা দেখবে এবং বোঝার চেষ্টা করবে। স্প্যাম মেইল কি? তোমরা যারা ইমেইল ব্যবহার করো তারা সবাই কম বেশি এই অপরাধটি দিয়ে আক্রান্ত হয়েছে। স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয়, উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেইল, যেগুলো প্রতি মুহূর্তে তোমার কাছে পাঠানো হচ্ছে। স্প্যামের আঘাত থেকে রক্ষা করার জন্য নানা ধরনের ব্যবস্থা নিতে গিয়ে সবার অনেক সময় এবং সম্পদের অপচয় হয়। এটা হচ্ছে স্প্যাম মেইল। প্রতারণা। এই প্রতারণাগুলো এখন বেশিরভাগ যে প্রতারণাগুলো করা হচ্ছে সেটা কিন্তু আইসিটি যন্ত্রের মাধ্যমে এই প্রতারণাগুলো করা হচ্ছে। যেমন সাইবার অপরাধের একটি বড় অংশ হচ্ছে প্রতারণা। ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয়। যেমন কাউকে বলা হলো যে কাউকে মেইল বার্তায় বলা হলো যে আপনি লটারিতে প্রচুর অর্থ পেয়েছেন। এই যে একটা তাকে আইসিটি ডিভাইসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে তাকে কিন্তু প্রতারণার শিকার হতে হলো। এটা আমরা এই যে প্রতারণার শিকার এখন মোবাইল ফোন কল করে, ফেসবুক, নানা ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে এখন নানাভাবে প্রতারণার শিকার হতে হচ্ছে। আপত্তিকর তথ্য প্রকাশ। যে তথ্যটা প্রকাশ মিথ্যা তথ্য, এটাকে কিন্তু সত্যি করে এই যে নেটে ছেড়ে দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এগুলো কিন্তু আপত্তিকর তথ্য। যেমন বলা হচ্ছে অনেক সময় ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয়। সেটা শত্রুতামূলকভাবে হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, কিংবা অন্য যে কোনো অসৎ উদ্দেশ্য হতে পারে। দায়িত্বশীল প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেটি করার চেষ্টা করা হলে অভিযোগ করে সেটি বন্ধ করে দেওয়া যায়, কিন্তু অনেক সময় অজ্ঞাত পরিচয় দিয়ে গোপনে সেটি করা হয় এবং সেটি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। এখানে আমরা যে ছবিটা দেখছি, যে এখানে সে কিন্তু অপরাধ করে নাই, কিন্তু শত্রুতামূলক ভাবে তাকে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আপত্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে তার মাধ্যমে। আপত্তিকর তথ্য প্রকাশ করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করায় বাংলাদেশে কয়েকবার ইন্টারনেটে ফেসবুক বা ইউটিউবের মতো জনপ্রিয় সেবা বন্ধ করে রাখা হয়েছিল। তাহলে এমন আপত্তিকর তথ্য প্রকাশ করলে কি হয়? বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ কিন্তু শেষ পর্যন্ত মানুষ খুন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যে ছবিগুলো এখানে দেখছি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এই আপত্তিকর তথ্যগুলো প্রকাশ করে মানুষকে কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আর যে কারণে মানুষ বিভ্রান্ত হয়ে কোনটা সত্যি, হুমকি প্রদর্শন, ইন্টারনেট, ইমেইল বা কোনো একটি সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে
কখনো কখনো কেউ কোনো একজনকে নানাভাবে হয়রানি করতে পারে। ইন্টারনেটে যেহেতু একজন মানুষকে সরাসরি অন্য মানুষের মুখোমুখি হতে হয় না, তাই কেউ চাইলে খুব সহজে আরেকজনকে হুমকি প্রদর্শন করতে পারে। এই যেমন দেখা যাচ্ছে সামনে আসছে কঠিন দিন, ম্যাডাম হাসিনা প্রস্তুতি নিন। এই যে হুমকি প্রদর্শন করা, মিথ্যা তথ্য প্রকাশ করা, যেহেতু মানুষকে ফেস টু ফেস দেখা যাচ্ছে না, সামনাসামনি কথা হচ্ছে না, যে কারণে মানুষ খুব সহজে কিন্তু কেউ কাউকে হুমকি প্রদর্শন করছে। ইমেইল ব্যবহার করে, ফেসবুক, মোবাইল ফোন, নানা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে হুমকি প্রদর্শন করা হচ্ছে। যেহেতু মানুষ মুখোমুখি হতে হয় না, তাই সহজে হুমকি দেওয়া যায়। এই যে আহ, বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করা, সেটা কিন্তু সে সামনে আসছে না, কিন্তু মানুষকে মিথ্যা হয়রানি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তোমরা যে ছবিগুলো দেখছো ধারাবাহিকভাবে, দেখো সব কিন্তু যে ছবিগুলো দেওয়া হয়েছে এখানে হুমকি প্রদর্শন করা হচ্ছে। মোবাইল ফোনে, ইমেইলে, ভিডিওর মাধ্যমে, ব্যক্তিগত সংঘাত, দলগত সংঘাত, বিভিন্ন দল ও দেশের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধ শুরু হয়েছে। তোমাদের জন্য দলগত কাজটা তোমরা করবে, যে ছবিগুলোতে দেখানো সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রচারণার জন্য একটি পোস্টার তৈরি করো। এটাই হচ্ছে তোমাদের জন্য দলগত কাজ। কাজের জন্য সময় থাকবে 10 মিনিট। তোমরা কিন্তু এখানে তিনটে দলে বিভক্ত হয়ে প্রত্যেক দলের প্রত্যেক সদস্যের সঙ্গে একে অপরে আলোচনা করে দলগত কাজটা করবে। দলগত কাজে একজন দলীয় কাজের নেতৃত্ব দিবে, সে থাকবে দলনেতা। সে কিন্তু কাজটা শেষে দলগত কাজটা উপস্থাপন করবে। এতক্ষণ আমি তোমাদের যে দলগত কাজ দেওয়ার আগে যে স্লাইড গুলো নিয়ে আলোচনা করলাম, যে ছবিগুলো দেখালাম, যে তথ্যগুলো জানালাম, এইগুলোর উপর ভিত্তি করেই তোমরা একটা সাইবার ক্রাইমের বিরুদ্ধে প্রচারণার জন্য একটি পোস্টার পেপার তৈরি করবে। এখন এতক্ষণ ধরে আমি তোমাদের এই বিষয়টা সম্পর্কে অনেক কিছু বললাম, অনেকগুলো ছবি দেখলে, তোমরা অনেক কিছু বুঝলে। এখন আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তোমরা প্রশ্নগুলোর একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। সাইবার ক্রাইম কি? কোন ক্ষেত্রে সব থেকে বেশি সাইবার ক্রাইম সংঘটিত হচ্ছে? বাংলাদেশে সংঘটিত একটি সাইবার ক্রাইমের নাম বলো। স্প্যাম কি? আচ্ছা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর হয়তো জানো, এই বিষয়গুলো সম্পর্কে একটু আগেই আলোচনা করা হয়েছে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। সাইবার অপরাধ রোধে সচেতনতা জরুরি, ব্যাখ্যা করো। এটাই হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। প্রত্যেকে বাড়ির কাজটা লিখে নেবে এবং আগামী ক্লাসে অবশ্যই বাড়ির কাজটা কিন্তু জমা দিতে হবে। তাহলে বাড়ির কাজটা আবার বলি। সাইবার অপরাধ রোধে সচেতনতা জরুরি, ব্যাখ্যা করো। আহ করোনা পরিস্থিতি বর্তমানে আবারও খারাপ দিকে যাচ্ছে। এখানে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, তবে সবাইকে সচেতন থাকতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, আর ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে। যখন বাড়ি ফিরবে অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। আর যে পোশাকগুলো পরিধান করে যাবে সেগুলো অবশ্যই ছাড়তে হবে, সেগুলো পরিষ্কার করতে হবে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ। সকলকে ধন্যবাদ।